আমরা বিনিময় নিয়ম, সংযোগ নিয়ম, বিচ্ছেদ নিয়ম শিখেছি। আমরা আরো 3টি বিচ্ছেদ নিয়ম প্রমাণ করব, গুণের বিনিময় নিয়ম এবং এই বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে। তার প্রথমটি হলো a * b - c সমান ab - ac। দ্বিতীয়টি হলো a + b * c সমান ac + bc এবং তৃতীয়টি হলো a - b * c সমান ac - bc। a * b - c, আমরা b - c কে লিখতে পারি b + - c। সুতরাং একে আমরা লিখতে পারি a * b + - c। লক্ষ্য করো এটা এই আকারে আছে a * x + y। সুতরাং এটা অনুযায়ী আমরা একে লিখতে পারি ax + ay। সুতরাং একে লেখা যায় ab + a * c সমান ab, আলাদা চিহ্নযুক্ত সংখ্যার গুণফল, তার চিহ্ন নেগেটিভ, ab - ac। সুতরাং আমরা এটা প্রমাণ করলাম a * b - c সমান ab - ac। এই বিচ্ছেদ নিয়ম এবার আমরা প্রমাণ করব। a + b * c, আমরা গুণের বিনিময় নিয়ম অনুযায়ী একে আমরা লিখতে পারি c * a + b। সুতরাং এটা অনুযায়ী আমরা একে লিখতে পারি ca + cb। আমরা পুনরায় এই বিনিময় নিয়ম অ্যাপ্লাই করে একে আমরা লিখতে পারি ac + bc। সুতরাং আমরা প্রমাণ করলাম a + b * c সমান ac + bc। আমরা এবার a - b * c = ac - bc এই বিচ্ছেদ নিয়মটি প্রমাণ করব। a - b * c একে গুণের বিনিময় নিয়ম ব্যবহার করে আমরা লিখতে পারি c * a - b। আমরা আগেই প্রমাণ করেছি a * b - c সমান ab - ac। এটা ব্যবহার করে একে আমরা লিখতে পারি ca - cb। পুনরায় গুণের বিনিময় নিয়ম ব্যবহার করে আমরা একে লিখতে পারি ac, একে লিখতে পারি bc। সুতরাং a * b - c সমান ac - bc, এটা প্রমাণিত হলো। সুতরাং আমরা এই বিচ্ছেদ নিয়মের পাশাপাশি আরো 3টি বিচ্ছেদ নিয়ম পেলাম। সেটা হলো a * b - c সমান ab - ac, a + b * c সমান ac + bc, a - b * c সমান ac - bc। এই কটা নিয়ম ব্যবহার করে আমরা কিছু বীজগাণিতিক অভেদ পরবর্তীতে প্রমাণ করব। আমরা প্রথম যে অভেদটি প্রমাণ করব সেটি হলো a + b হোল² সমান a² + 2ab + b²। a + b হোল², একে আমরা লিখতে পারি a + b * a + b। তার কারণ আমরা x * x একে x² এভাবে লিখে থাকি। সুতরাং a + b হোল² কে আমরা এভাবে লিখতে পারি। আমরা এই a + b কে x ধরে নিই আর অন্য a + b টা লিখে দিই। সুতরাং আমরা ধরেছি a + b সমান x। এবার লক্ষ্য করো এটা এই আকারের a *
বি প্লাস সি সমান এ বি প্লাস এসি। এই বিচ্ছেদ নিয়ম আমরা এখানে ব্যবহার করব। এ ইন্টু বি প্লাস সি, সুতরাং এটি লেখা যায় এ বি প্লাস এসি, অর্থাৎ এক্স এ প্লাস এক্স বি। এক্স এর মান আমরা বসিয়ে দিই, এক্স এর মান এ প্লাস বি, সুতরাং এটা এলো এ প্লাস বি ইন্টু এ প্লাস এ প্লাস বি ইন্টু বি। এবার আমরা এই বিচ্ছেদ নিয়মটা ব্যবহার করব। এ প্লাস বি ইন্টু সি সমান এসি প্লাস বিসি। সুতরাং একে আমরা লিখতে পারি এ গুণ এ অর্থাৎ এ স্কয়ার, বি গুণ এ অর্থাৎ বি এ। একে লেখা যায় এ ইন্টু বি অর্থাৎ এ বি প্লাস বি ইন্টু বি অর্থাৎ বি স্কয়ার। এ বি আর বি এ এরা একই, আমরা জানি এ বি সমান বি এ, সুতরাং এই বি এর জায়গায় আমরা এ বি লিখছি। এ স্কয়ার প্লাস এ বি এটা রেখে দিচ্ছি প্লাস এ বি প্লাস বি স্কয়ার। সুতরাং এটা সমান এলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সুতরাং a প্লাস b হোল স্কয়ার সমান এলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই অভেদটি প্রমাণিত হলো। আমরা প্রমাণ করেছি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা অন্য একটি অভেদ প্রমাণ করব, সেটা হলো a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা প্রমাণ করব। আমরা এই অভেদটা যেভাবে প্রমাণ করেছি এই অভেদটা সেভাবে প্রমাণ করা যায়, ওটা তোমরা নিজেরা করবে। আমি এই অভেদটি প্রমাণ করতে এই অভেদটিকে ব্যবহার করছি। a মাইনাস b এর হোল স্কয়ার, a মাইনাস b কে লেখা যায় a প্লাস মাইনাস b, সুতরাং a মাইনাস b এর হোল স্কয়ার কে লেখা যায় a প্লাস মাইনাস b এর হোল স্কয়ার। দেখো এটা a প্লাস x এর হোল স্কয়ার আকার, আকারটা হলো a প্লাস x তার হোল স্কয়ার, অর্থাৎ একে লেখা যায় a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার। এটাও যে আকারে এটাও সেই আকারে, a প্লাস x এর হোল স্কয়ার। সুতরাং এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ax অর্থাৎ মাইনাস b প্লাস x স্কয়ার অর্থাৎ মাইনাস b এর হোল স্কয়ার। একে লেখা যায় a স্কয়ার, এখানে লক্ষ্য করো এই সংখ্যার চিহ্ন এবং এই সংখ্যার চিহ্ন আলাদা, সুতরাং আলাদা চিহ্নযুক্ত সংখ্যার গুণফলের চিহ্ন নেগেটিভ। 2ab মাইনাস 2ab প্লাস মাইনাস b এর হোল স্কয়ার অর্থাৎ মাইনাস b ইন্টু মাইনাস b, অর্থাৎ একই চিহ্নযুক্ত সংখ্যার গুণফল, সুতরাং গুণফলের চিহ্ন পজিটিভ, এটা হলো b স্কয়ার। সুতরাং আমরা পেলাম a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই দুটো অভেদ প্রমাণ করেছি। এবার লক্ষ্য করো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই অংশটাকে এই অংশের আকারে লিখি, এখানে আমরা লিখছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর সঙ্গে সমান রাখতে আমার এখানে 4ab যোগ করতে হবে। এই অংশটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, এই অংশটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এখানে থাকলো। সুতরাং a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এটা লেখা যায়। সুতরাং a প্লাস b হোল স্কয়ারকে আমরা নতুন একটা আকারে লিখতে পারছি, সেটা হলো a মাইনাস b হোল স্কয়ার
প্লাস 4ab। সুতরাং আমরা পেলাম a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ডান পক্ষকে আগে লিখছি, সুতরাং আমরা বলতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab সমান a প্লাস b হোল স্কয়ার। এখান থেকে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই 4ab কে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সুতরাং আমরা পেলাম a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। একে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে লিখতে পারি, বাম পক্ষে থাকবে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারকে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষে নিয়ে লিখতে পারি 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। সুতরাং আমরা নতুন আরেকটা আইডেন্টিটি পেলাম, 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা পেয়েছি 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি। ab সমান a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার বাই 4। একে আমরা লিখতে পারি a প্লাস b এর হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার বাই 4। একে লেখা যায় a প্লাস b 4 অর্থাৎ 2 এর স্কয়ার। সুতরাং a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস একে লেখা যায় a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। সুতরাং আমরা একটা নতুন আইডেন্টিটি পেলাম, ab সমান a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। ab সমান a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। এবার আমরা এই অভেদের ডান পক্ষকে আগে লিখছি। ডান পক্ষকে আগে লিখলে আমরা পাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান 4ab। আমরা ধরি a প্লাস b সমান x এবং a মাইনাস b সমান y। সুতরাং বাম পক্ষ আমার আসবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। ডান পক্ষে 4ab আছে, আমরা এই দুটোকে যদি যোগ করি তবে আমরা পাবো 2a সমান x প্লাস y এবং এটা থেকে এটা যদি বিয়োগ করি তবে পাবো 2b, সেটা সমান আসবে x মাইনাস y। সুতরাং 4ab কে আমরা লিখি 2a ইন্টু 2b। 2a এর জায়গায় আমরা লিখতে পারি x প্লাস y, 2b এর জায়গায় লিখতে পারি x মাইনাস y। সুতরাং আমরা নতুন একটা অভেদ পেলাম, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান x প্লাস y ইন্টু x মাইনাস y, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সমান হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান x প্লাস y ইন্টু x মাইনাস y,
সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা a প্লাস b ইনটু a মাইনাস b এর সমান হবে। সুতরাং নতুন একটা অভেদ আমরা পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা প্রথম যে অভেদটি প্রমাণ করেছি সেটি হলো a প্লাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা 2ab কে যদি বাঁদিকে আনি তবে বাঁদিকে পাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং ডান দিকে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং আমরা পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান পেলাম a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। আবার আমরা দ্বিতীয় যে অভেদটি প্রমাণ করেছি সেটি হলো a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা মাইনাস 2ab কে যদি আমরা বাঁদিকে আনি তবে বাঁদিকে পাবো a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 2ab বাঁদিকে এলে হলো প্লাস 2ab এবং ডান দিকে থাকলেও a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং পুনরায় আমরা পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সুতরাং আমরা পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার আমরা এই অভেদ দুটিকে যোগ করে কি পাই সেটা লক্ষ্য করি। এই অভেদের বাম পক্ষে আছে a প্লাস b হোল স্কয়ার প্লাস এর বাম পক্ষে আছে a মাইনাস b হোল স্কয়ার। ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ আমরা যদি যোগ করি a স্কয়ার প্লাস a স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার প্লাস 2ab মাইনাস 2ab অর্থাৎ 0 প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ প্লাস 2b স্কয়ার। 2 কমন নিয়ে আমরা পাই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং আমরা নতুন একটা অভেদ পেলাম 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা পেলাম 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। গণিতের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানে আমাদের এই অভেদগুলি ব্যবহৃত হবে। সুতরাং এই অভেদগুলি মুখস্থ রাখবে। আমরা পরবর্তী লেকচারে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে এই অভেদগুলি ব্যবহার করব।